আশা রাখি বন্ধুরা সকলেই ভালো আছো। আমার প্রতিটি রেসিপিতে কিছু নতুন ছোঁয়া থাকে, সেই নতুন ছোঁয়ার পরশে মজাদার হয়। যার প্রয়োজন সে অবশ্যই খুঁজে পাবে। বন্ধুরা, তোমরা যারা এই করল্লা ভাজি যথাযথভাবে তৈরি করে খাবে তারাই বুঝবে সাধারণ করল্লা ভাজির চেয়ে কতটা আলাদা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, একদম নতুন একটি মজাদার রেসিপি নিয়ে এলাম তোমাদের মাঝে। আজকের রেসিপি মাছ দিয়ে করল্লা ভাজা। চলো যাই রান্নাঘরে, বন্ধুরা থাকো আমার সাথে। 800 গ্রাম বড় সাইজের একটি করল্লা নিয়েছি। এই করল্লাগুলো তিতো হয় না, ভালো করে পানিতে ধৌত করে নিলাম। যে কোনো সবজি কাটার পর ধৌত না করাই ভালো। এবার একটু মোটা মোটা করে কেটে নিলাম, ঠিক এইভাবে। সাধারণত সাধারণ করল্লা ভাজিতে পাতলা পাতলা করে কাটা হয়, গোল গোল করে এভাবেই কেটে নিলাম। বন্ধুরা, তোমরা যারা এই করল্লা ভাজিটি তৈরি করবে তারা খুঁটিনাটি সব কিছু ভালো করে দেখে নিও। এবার হাফ চামচ লবণ ঢেলে দিলাম, তারপর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া ঢেলে দিলাম। হাত দ্বারা এভাবেই মেখে নেই ভালো করে। মাখামাখি শেষ করে রেখে দেই পাশে। এবার 5টি পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজগুলো কেটে সরাসরি করল্লার উপর ঢেলে দিলাম। পেঁয়াজ ঢেলে 10টি কাঁচামরিচ কেটে নিলাম। তারপর কিছু প্রয়োজন মতো ধনে পাতা কেটে নিলাম। কাঁটাবিহীন 300 গ্রাম একটি মাছের টুকরা নিলাম। মাছটি প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিলাম এবং পরবর্তীতে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কাটাকাটি শেষ করে এবার হাফ টেবিল চামচ লবণ ঢেলে দিলাম। তারপর 1/3 টেবিল চামচ হলুদের গুঁড়া ঢেলে হাত দ্বারা মেখে নিলাম। এবার চুলা অন করে তেল ঢেলে দিলাম হাফ কাপ। তেল গরম করে মাছ ঢেলে দিলাম। মাছগুলো ভালো করে ভেজে নেব। ঠিক বাদামি কালার হয়ে গেলে মাছগুলো চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার মাছগুলো উঠিয়ে ফেলি। বন্ধুরা, ওই তেলের ভিতর করল্লা পেঁয়াজ ঢেলে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে 3 মিনিট নাড়াচাড়া করার পর 1 টেবিল চামচ রসুন বাটা ঢেলে দিলাম এবং আবারও নেড়ে চেড়ে দেই। বন্ধুরা, কিছুক্ষণ ভাজার পর দেখা যাবে তেলটা করল্লায় শুষে নিয়েছে। ঠিক তখনই হাত দ্বারা হাতের মুঠো পরিমাণ কিছু পানি চারদিক থেকে ছিটিয়ে দিব।
তারপর ভালো মতো নেড়ে চেড়ে দেই। এবার কাঁচামরিচগুলো ঢেলে দিব এবং ভালো করে নেড়ে দিব। 2 মিনিট ভাজার পর চামচ দ্বারা করল্লাগুলো থেতলে দিব, ঠিক এভাবে করে। করল্লা কাঁচামরিচ সব কিছু একত্রে থেতলে দিব। এবার প্রয়োজন মতো ধনেপাতা ছিটিয়ে দিলাম এবং নেড়ে দিচ্ছি। তিরিশ সেকেন্ড নাড়ানাড়ির পরে মাছ ভাজাগুলো ঢেলে দিলাম এবং ভালো মতো মিশিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড পর সার্ভিং প্লেটে ঢেলে নিব। চমৎকার মজাদার একটি করল্লা ভাজি, দেখতে যেমন খেতেও তেমন মজাদার। এই রেসিপিটি বাড়িতে আজই তৈরি করে ফেলুন। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।